বাবুগঞ্জ চাঁদপাশায় ওয়ার্ড যুবদল কর্মীসভা অনুষ্ঠিত। বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২, ৩, ৫, ৬ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬শে সেপ্টেম্বর ওয়ার্ড কমিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন খান, মোহাম্মদ রিয়াদ শরীফ, মক্কা প্রাদেশিক যুবদল সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সোহাগ, বরিশাল জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলামিন হোসেন কিশোর, চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহজুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রারির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, শামীম মোল্লা, মাসুম শিকদার, মোহাম্মদ সোহাগ মির্জা, রাসেল শিকদার সহ আরও নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আত্মীয়করণ এগুলো দ্বারা কোনো কিছু হবে না, কর্মী সঠিকভাবে মূল্যায়ন হবে এ আশা সবাই রাখবেন। যে যে ক্যান্ডিডেট হবেন, আজকের আমাদের এই প্রোগ্রাম ফর্ম বিতরণ প্রোগ্রাম, আপনারা সবাই ফর্ম নেবেন। ফর্ম নেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত সেই পদ, আপনার বিগত দিনের রাজনৈতিক যে অবস্থান ছিল, কি করছেন প্রোগ্রামগুলো, সমস্ত কিছু ডকুমেন্ট সহকারে আপনারা নির্দিষ্ট একটা তারিখে আমরা তারিখ বলে দেবো, ওই তারিখে আপনারা জমা দেবেন। জমা দেওয়ার পরে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি সুন্দর ওয়ার্ড কমিটি উপহার দেব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে চলার পথ তৈরি করে দেন, তবে ইনশাআল্লাহ আমরা মনে করি যে সঠিক কর্মীর মূল্যায়ন হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে সেই দিন যেদিন আমরা কোনো কথা বলতে পারি নাই, মনের ভাব প্রকাশ করতে পারি নাই। আজকে সেই ফ্যাসিস্টকে তাড়িয়ে একটি স্বাধীন মুক্ত আকাশে আমরা অবস্থান করতেছি। এই জায়গায় এই প্রোগ্রাম সুন্দর সুষ্ঠু পরিচালনা করার জন্য আপনাদের সবাই আমরা সাহায্য সহযোগিতা কামনা করি। নেতৃবৃন্দ আছে তাদেরকে একটি কথা বলবো, আপনারা বাড়ি যাই আমাদের যে মা বোন আছে তাদেরকে বুঝাবেন জান্নাতের টিকিট বলতে কোনো জিনিস নাই। আমরা জানি ৫ ওয়াক্ত রোজা, নামাজ, হজ, যাকাতের মাধ্যমে ওই জান্নাত লাভ করা যায়। কাজী যে সকল মুনাফিক নামের মানুষ এইসব কথা বলে ভোটে বা আগামী নির্বাচনে জয়লাভ করে দেশে কি অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। কারণ আরো একটি কথা হচ্ছে পেয়ার পেয়ার পেয়ার। আসলে কি পেয়ার? আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলছিল পেয়ার খায় না মাথায় দেয়, পেয়ার খায় না মাথা দেয়। আমাদের সালাউদ্দিন আহমেদ বলছিল, তা নিয়ে অনেক ট্রোল হয়েছে। অবশেষে কালকে এই ইসি কিন্তু বলে দিয়েছে পেয়ার এই সংবিধানে সম্ভব না। কোথায় গেল পেয়ার? আপনাদের এই পেয়ারের লাফালাফিও শেষ হয়ে যাবে। বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ও ভাই, ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে, পেয়ারও নিয়ে বাদ হবে। জাতীয়তাবাদী বিএনপি এই ফেব্রুয়ারিতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সরকার গঠন করে এই 18 কোটি মানুষের বাংলাদেশে 31 দফার দল, এই যুবদল একদিনে তৈরি হয়নি। আমাদের এই বরিশাল বিভাগের সাংগঠনিক অভিভাবক অ্যাডভোকেট এইচ.এম. দস্তগীর, তিনি যখন ছাত্র দলে ছিলেন, এই বরিশাল বিভাগের ছাত্র দল ছিল সবচেয়ে একটি পরিচিত সংগঠন। আবার তিনি এখন যুবদলের দায়িত্ব পেয়ে
সংগঠন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি একটি কথা বলতেছি, সেটি হচ্ছে আমরা এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকেই দেখি, আমরা প্রত্যেকে এমন কোন যারা দল করে, বিএনপি যারা করে, তারা এমন কোন নেতা কর্মী নেই যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত না হয়েছেন। তবে বিএনপি একটি বড় সংগঠন, একটি দলের পোস্ট থাকে কয়টি, সেই ক্ষেত্রে সবাইকে তো সন্তুষ্ট করা সম্ভব না। আপনি এখন একটি দায়িত্ব পেয়েছেন, আপনি ওই দায়িত্ব পালন করে আপনার সামনের দিকে চলে আসবেন, ওই জায়গায় আরেকজন আসবে, কিন্তু যে পথ দিয়েছেন হয়তো কোনো কারণে সেই জায়গায় তিনি পেলেন না, এই জন্য রাগ ক্ষোভে দল ছেড়ে দেবেন, অন্য জায়গায় যাবেন, এটা কিন্তু আপনার ব্যর্থতা। আপনার আরো সফলতা দেখাইতে হবে, আগামী দিনে আপনি যেটা চেয়েছেন এর চেয়ে ভালো জায়গায় আসবেন। আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তারপরে ভোট চাইতে হবে। আমরা যেটা করেছে আওয়ামী লীগ, আমরা কিন্তু সেইটা করব না। আমাদের যিনি নেতা ছিলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি, তিনি কিন্তু এই দেশ থেকে পালিয়ে যাননি, তার ছেলে তারেক রহমান কিন্তু এই দেশ থেকে পালিয়ে যায়নি। যারা অবৈধভাবে ইনকাম করেছে, লুটপাট করেছে, তারা কিন্তু পালিয়ে গেছে। আমরা বিএনপি পালানোর সংগঠন না। অতএব আপনারা সেই জিয়াউর রহমানের সংগঠনের লোক, অতএব আপনাদের আদর্শ থাকতে হবে সেভাবে। আপনার ভালোবাসা দেখে আপনাকে মানুষ ভোট দেবে। আপনি গাড়িতে উঠছেন, একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়ে তাকে বসতে দিবেন, এটা হচ্ছে আমাদের বিএনপির নীতি, এটা কিন্তু আওয়ামী লীগের নীতি না। আজকের জামাত বিভিন্ন জায়গায় লুটপাট করে, আপনারা দেখেন, চাঁদাবাজি করে, কিন্তু আমরা কিন্তু সেইটা প্রচার করতে পারি না। আমাদের কিছু সাথে দোসর আছে যারা আওয়ামী লীগের সাথে ছিল, এখন আমাদের কাছে আসা মিশতে চায়, তারা কিন্তু অকারেন্স গুলো করে, নাম করে বিএনপি, নাম করে যুবদলের। আমাদের এখানে যে সকল ভাইরা, আমি জানি যুবদল ছাত্র দলের কোনো ভাইরা এই অপকর্মের সাথে জড়িত না। আমাদের আরেক ভাই আপনারা জানেন, তিনি দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তিনি একটি ষড়যন্ত্র মামলায় তার পোস্ট স্থগিত হয়েছে। তারপরেও কথা বলতে হয়, যেহেতু সবাই যারা কর্মী, সবাই যারা ওয়ার্ড কর্মীর জন্য আসেন, আশাবাদী আসবেন, যারা প্রার্থী হবেন তারা সামনে ব্যানার টানাই রাখেন এবং প্রত্যেক নেতাকর্মী আপনারা অনুগ্রহপূর্বক স্থানে বসে পড়েন এবং কোন ধরনের উচ্ছৃঙ্খল সকলে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। এবং স্থান আপাতত আমরা পোস্ট অফিস বাজারে একটা সিদ্ধান্ত আছে।